গেল শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে গণমাধ্যমের সামনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এর জেরে ভেস্তে যায় কিয়েভ ওয়াশিংটনের বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়টি। সে ঘটনার উত্তাপ এখনও কমেনি। ওই ঘটনার পর জেলেনস্কিকে ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান করা হলেও তিনি তা কানে নেননি। জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়েছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের সঙ্গে হওয়া উত্তপ্ত বাকবিতণ্ডার জন্য ক্ষমা চাইবেন না। তবে সপ্তাহ না পেরোতেই সুর পাল্টালেন তিনি। ওভাল অফিসে এসে ঘটনার জন্য এবার দুঃখ প্রকাশ করলেন জেলেনস্কি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেন। ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বাকবিতণ্ডার বিষয়ে দুঃখ প্রকাশ করে জেলেনস্কি বলেন, গত শুক্রবার হোয়াইট হাউসে আমাদের বৈঠকটি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। এটি দুঃখজনক যে বিষয়টি এমনভাবে ঘটেছে। এখন সময় এসেছে বিষয়গুলো ঠিক করার। আমরা চাই ভবিষ্যতে সহযোগিতা ও যোগাযোগ আরও গঠনমূলক হোক। জেলেনস্কি আরও বলেন, আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র যা করেছে আমরা সেটিকে সত্যি মূল্যবান বলে মনে করি। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। যুদ্ধবিরতির সম্ভাব্য প্রথম ধাপ নিয়েও মন্তব্য করেছেন জেলেনস্কি। তিনি বলেন, প্রথম পর্যায়ে বন্দীদের মুক্তি, আকাশে মিসাইল ও ড্রোন উড্ডয়ন বন্ধ করা যেতে পারে। এছাড়া জ্বালানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধ করতে হবে। রাশিয়া যদি রাজি হয় তাহলে সমুদ্রেও যুদ্ধবিরতি হতে পারে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সব ধরনের সহায়তা বন্ধের ঘোষণা দেওয়ার পর এই প্রথমবারের মতো মুখ খুললেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন সংকট ঘিরে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপ ছিল এটি। যদিও জেলেনস্কি তার বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার স্থগিত বিষয়ে কিছুই উল্লেখ করেননি। ওয়াহিদা পারভিন, আজকাল।